দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কর্মসূচির বিষয়ে কি খবর আছে আপনার কাছে? জ্যোতি, আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরের মতোই সকাল 9টা 14 মিনিটে সচিবালয়ে প্রবেশ করেছেন এবং আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি বৈঠক রয়েছে। প্রথমেই সকালে 10টার সময় এসেছেন আনসার ও বিডিপির মহাপরিচালক। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং বিভিন্ন বিষয়ে বাহিনী সম্পর্কে বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন। এছাড়া আরও 3টি বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকগুলোতে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেছেন। কিছুক্ষণ আগে আবদুল্লাহ ওয়াল মিন্টু প্রবেশ করেছেন এবং যেহেতু বৈঠক এখন শুরু হয়েছে, সুতরাং এ বিষয়ে তেমন নির্দিষ্ট করে কোনো কিছু বলা যাচ্ছে না। তবে এখন যে বৈঠকটি চলছে সেটিতে আপনার বৃক্ষরোপণ সংক্রান্ত যে সভা, সেই সভাটি হচ্ছে এবং বৃক্ষরোপণের জন্য যে সেল তৈরি করা হয়েছে, সেই সেলের যে কার্যক্রম সবশেষ যে অগ্রগতি, সেই বিষয়গুলো প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে এবং এর পরবর্তীতে কি করণীয় সে বিষয়ে হয়তো নির্দেশনা দেওয়া হবে এবং পরামর্শ করা হবে যে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায়। তারপর সকাল 11:30টায় আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সুস্বাস্থ্যের জন্য বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন করতে কি কি কর্মসূচি বা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেটির সবশেষ অগ্রগতি, এই বিষয় নিয়েও আলোচনা হবে। সেখানেও একটি সেল গঠন করা হয়েছে এবং সেই সেলের সবশেষ কী অগ্রগতি হয়েছে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। তারপর সবশেষ যে বৈঠকটি হবে সেটি দুপুর 1:30টায় বিএনপির যে নির্বাচনী ইশতেহার ছিল কৃষক কার্ড চালুর বিষয়ে, সেই কৃষক কার্ড চালুর বিষয়ে কতটুকু অগ্রগতি বা যে তিনি বলেছেন যে খুব দ্রুতই কৃষক কার্ড প্রদান করা হবে ফ্যামিলি কার্ডের মতো, সেই কৃষক কার্ডের অগ্রগতি কতটুকু কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কী পরিকল্পনা গ্রহণ করেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং আলোচনার পর হয়তো প্রধানমন্ত্রী আরও কিছু নির্দেশনা দিবেন যাতে করে নির্বাচনী যে ইশতেহার ছিল, অঙ্গীকার ছিল সাধারণ জনগণের প্রতি, সেই অঙ্গীকারগুলো যাতে দৃশ্যমান হয় এবং দ্রুত যাতে বাস্তবায়ন করা যায় সে বিষয় নিয়ে কথা বলবেন। এই ছিল যদি আমার কাছে সচিবালয় থেকে তথ্য। তবে বৈঠক শেষ হলে, বৈঠকে যারা অংশগ্রহণ করেছেন তারা বের হলে তাদের কাছ থেকে জানলে আরও হয়তো বিস্তারিত আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদেরকে জানাতে পারবো। জ্যোতি। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।